ডাকাত দর্শন প্রথম পর্ব। এটি আমার ছোটবেলার সবথেকে মজার স্মরণীয় ঘটনা বা গল্প। ছোটবেলায় আমরা চোর এবং ডাকাতের অনেক গল্প পড়ি, কিন্তু চাক্ষুষ চোর বা ডাকাত দেখার সৌভাগ্য হয় না। তাই ডাকাত দেখার একটা কৌতূহল সব ছোটদেরই থাকে। আজ সেরম একটি ডাকাতির গল্প বা কাহিনী শোনাব। এই ঘটনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বাগদর্শন বা শ্রীনাথ বহুরূপী গল্পের থেকেও মজার ও আনন্দের। কিন্তু কথাশিল্পী লেখকের মতো আমার বর্ণনা শক্তি নাই, তবুও চেষ্টা করছি যদি আপনাদের আনন্দ দিতে পারি। এটিও আমার কম বয়সের দেখা ঘটনা। আমি তখন সবে শহরের কলেজে ভর্তি হয়েছি। গ্রামের বাড়িতে আমাদের পাড়া ও প্রতিবেশী একটি পরিবার বেশ অবস্থা সম্পন্ন ও বড় চাষি ছিল। তাদের অনেকগুলি বড় বড় ধানের মড়াই বা গোলা হতো। অনেক বিঘা জমিতে ধান চাষ হতো। তাই এছাড়াও বেশ কিছু ধান সদ্য বিক্রয়ের জন্য বস্তাতে ভরে বৈঠকখানার দাওয়া বা বারান্দাতে রাখা হতো। তখনকার দিনে ধান বিক্রয়ের জন্য গরুর গাড়িতে আকুই গ্রাম থেকে 10-12 কিলোমিটার দূরে শেয়ারা বাজার বা মিরেপোতা মিলে নিয়ে যেতে হতো। মাঘ বা ফাল্গুন মাস। হঠাৎ একদিন ওই বড় চাষির বাড়ির গৃহকর্তা, নাম সুলভরক্ষিত, সকালে উঠে দেখেন বৈঠকখানার বারান্দা থেকে 20 বস্তা ধানের মধ্যে 10 বস্তা ধান উধাও। সাথে সাথে চিৎকার ও চেঁচামেচি। মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। বিক্রয়ের জন্য রাখা 10 বস্তা ধান লোপাট। গ্রামের মানুষ খুব সকাল সকাল ওঠে। কিছুক্ষণের মধ্যেই পাড়া প্রতিবেশী ও আরও অনেক মানুষ জড়ো হলো। বহু আলোচনা ও গবেষণা হতে থাকলো। এ তো চুরি নয়, এ তো ডাকাতি সাব্যস্ত হলো। ছোটরাও সংখ্যায় অনেক হাজির হলো। প্রবীণ ও মাতব্বররা ঠিক করলো গোটা পাড়া সকলের বাড়ি ও গোয়াল বাড়ি খোঁজা হোক। রাতারাতি এত বস্তা ধান কোথায় গেল? অনুমান ঠিকই ছিল। কয়েক ঘন্টার মধ্যেই আবিষ্কার হলো ওই পাড়ারই দুটি ছেলে বাড়িতে নাই, এবং তাদের গরুর গাড়ি ও বলদ জোড়াও নাই। যায় কোথা? 2 আর 2 4। আরও 2-1 ঘন্টা পর ওই দুই ভাইকে খালি গাড়ি নিয়ে পাড়াতে ফিরতে দেখা গেল। ওই দুই ভাইয়ের নাম ছিল অসীমানন্দ ও সীমানন্দ। জনতা সাথে সাথে তাদের পাকড়াও করে জেরা শুরু করলো। কোথায় গিয়েছিল, কেন গিয়েছিলে, কে কে গিয়েছিল, ইত্যাদি হাজার প্রশ্ন। ছোট ভাই সীমানন্দ ভয়ে ভীত হয়ে সবই কবুল করে ফেলল। বলল সে দাদার নির্দেশ মতো কাজ করে বস্তা গাড়িতে তোলে এবং নিরাপত্তা ধান মিলে বিক্রয় করে চলে এসেছে। এইসব কাণ্ড হতে হতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল এবং মাতব্বরদের নির্দেশ মতো অসীমানন্দকে ডাকাত সাব্যস্ত করা হলো। তার হাত পা মোটা দড়ি দিয়ে বাঁধা হলো। স্থির হলো পরদিন ডাকাতকে চৌকিদারের হাতে সমর্পণ করা হবে এবং সে ইন্দাস থানাতে পুলিশের হাতে দিয়ে আসবে। রাত্রে তাকে বৈঠকখানাতেই বাঁধা অবস্থায় তালাবন্দি করে রাখা হলো। এরপর আসল গল্প। পরদিন সকালে বিশাল জনতা, প্রায় গোটা গ্রাম জড়ো হয়েছে ওই বৈঠকখানাতে। ছোটরাও এসেছে ওই ডাকাত দর্শনের জন্য। আজ ওই ছেলেটি তখন কারো ভাই নয়, ভাইপো নয় বা দাদা নয়, সে ডাকাত অসীমানন্দ। মহিলারাও সংখ্যায় প্রচুর জড়ো হয়েছে। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই, কখন ডাকাতকে চৌকিদারের হাতে সমর্পণ করা হবে দেখার জন্য। ডাকাত সারা রাত হাত পা বাঁধা অবস্থায় বৈঠকখানা ঘরেতে বন্দি ছিল। সকালবেলাতে জনতার সামনে দরজার তালা খোলা হলো। দরজার দুই পাশে চৌকিদার ও সহ চৌকিদার খাড়া। ছোট বড় সকল উৎসুক জনতার দৃষ্টি দরজার দিকে। আজ সবাই সচক্ষে জ্যান্ত ডাকাত দর্শন করে জীবন ধন্য করবে। ডাকাত অসীমানন্দের শরীর ছিল ছিপছিপে লম্বা, বিশেষ করে হাত ও পা অধিক লম্বা, কৃষ্ণবর্ণ ও শক্তিশালী। তার উপস্থিত বুদ্ধি ভালো ছিল। ডাকাত হাত পিছন দিকে বাঁধা অবস্থায় ধীরে ধীরে নিমিলিত চক্ষে দরজার বাহিরে আসার সাথে সাথেই নাটকীয় দৃশ্য বা সিনেমার দৃশ্য ঘটল। দেখা গেল তার হাত বাঁধা দড়ি ছিন্ন বিচ্ছিন্ন। সে দরজার বাইরে এসেই দুদিকে দুই লম্বা বাহু প্রসারিত করে দুই প্রহরীকে সজোরে মুখমণ্ডলে ঘুষি বা মুষ্টাঘাত দিল। তারা দুজনেই সাথে সাথে মেঝেতে ধরাশায়ী হলো এবং ডাকাত সকলের চোখের সামনে দীর্ঘ একটি লং জাম্প দিল উঠানের একটি ছোট্ট মড়াইয়ের মাথায়। সেখান থেকে আরও একটি লাফ দিয়ে যে দৌড় শুরু করলো, তার সাথে একমাত্র অলিম্পিক জয়ী উসিয়ান বোল্ট বা কার্ল লিউইস বা বেন জনসনের তুলনা করা যায়। অনেকেই চোরকে বা ডাকাতকে ধরার জন্য তার পিছনে দৌড় শুরু করলো।
গৃহকর্তা সুলভরক্ষীর চোর চোর, ডাকাত ডাকাত পালালো বলে এক নাগাড়ে চিৎকার করতে লাগলো। দর্শক জনতা প্রথমে হতভম্ব ও পরে বিস্ময় কাটানোর পর বিরাট একটা হাসির রোলে ফেটে পড়ল। বৈঠকখানা থেকে মাত্র 500 মিটার দূরে ডিভিসি ক্যানেল বাঁধ ছিল। ডাকাতকে ধরার জন্য যারা একটু পরে দৌড় শুরু করেছিল, তারা এই ক্যানেল বাঁধ ওঠার পর দেখলো ডাকাত অসীমানন্দ তখন দিগন্ত রেখায় বহু দূরে বিলীন হয়ে গেল। দেখা গেল ডাকাত উপস্থিত বুদ্ধির জোরে হাতের বাঁধন দড়ি রাত্রে জানলার গড়াদে বা লোহার রডে ঘষে ঘষে ছিঁড়ে ফেলেছে ও হাত দিয়ে পায়ের বাঁধন খুলে ফেলেছে এবং পরিচিত উৎসুক জনতার দৃষ্টির বাইরে সহজেই মুক্তি লাভ করেছে। প্রসঙ্গক্রমে জানাই, ওই ডাকাত আমার প্রাইমারি স্কুলের বন্ধু ও সহপাঠী, আর ওর এই গ্রামেই অনেক দিন পরে ফিরে আসা আরেক গল্প বা কাহিনী। দ্বিতীয় পর্বে সেটি আমি শোনাবো।